তুমি আজ এখানে আসোনি, কিন্তু তোমাকে এখানে আনা হয়েছে। তোমার মহাদেবের অসীম আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার কাছে একটি খুব বড় সত্য প্রকাশিত হতে চলেছে, যা তুমি হয়তো কখনো ভাবনি। নিজেকে প্রস্তুত করো। তোমার কাছে অনেক কিছু প্রকাশিত হতে চলেছে। নিজেকে প্রস্তুত করো, কারণ এখন একটি খুব বড় রহস্য প্রকাশিত হতে চলেছে। তোমার কাছে একটি খুব বড় রহস্য প্রকাশিত হতে চলেছে। আজ আমি তোমার সামনে একজন ব্যক্তির গোপন কথা প্রকাশ করতে যাচ্ছি। একজন প্রতারকের সমস্ত কাজ এক এক করে তোমার সামনে প্রকাশ পেতে চলেছে। আমি সেই প্রতারক ব্যক্তির সমস্ত জিনিস তোমার সামনে আনতে যাচ্ছি। নিজেকে প্রস্তুত করো। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে মন্তব্য বিভাগে 33 লিখে এই বার্তাটি লাইক করো। কিছু লোক তোমাকে প্রতারণা করে এবং প্রতারণা করে, কিন্তু যখন তুমি সামনে থেকে তাদের দেখো, তখন মনে হয় তারা তোমার কাজে তোমার সহযোগী। কোন ধরনের প্রতারণা, কারসাজি বা আর্থিক গোলযোগ, এই সমস্ত জিনিস এখন সামনে আসতে পারে। এখন পর্যন্ত যা লুকানো ছিল তা এখন উন্মোচিত হতে চলেছে। এর জন্য তোমাকে কিছু করতে হবে না। তোমার দৈনন্দিন রুটিন একই থাকা উচিত। আমি তোমার জীবনে অনেক উন্নতি, দীপ্তি এবং সুখ দেখতে পাচ্ছি। তুমি সমৃদ্ধ এবং সুখে বাস করছো। কিন্তু কিছু মানুষ আছে যারা তোমার সামনে ভালো থাকার ভান করছে এবং বাস্তবে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়। ঐশ্বরিক শক্তি তাদের সত্য তোমার সামনে নিয়ে আসছে। তাদের সম্পর্কে জানার জন্য তোমাকে বিশেষ কিছু করতে হবে না। তোমাকে ভাবতে হবে না যে সেই ব্যক্তিকে, কারণ তোমার মহাদেবের শক্তি তোমার জীবনে সত্যের আলো আনবে। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তাকে শ্রদ্ধা করো এবং উপাসনা করো। তিনিই তোমাকে রক্ষা করবেন। এখানে অনেক মানুষ আছে যারা বলে যে আমরা তোমাকে সবকিছু বলবো, কিন্তু সত্য হলো কেউ বলতে পারে না। তোমার ঈশ্বর তোমাকে সবকিছু বলবেন। এই সব ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তোমার ঈশ্বর তোমাকে সবকিছু বলবেন। ঈশ্বরের স্থান কেউ নিতে পারে না। এই সমগ্র পৃথিবীতে তোমার মহাদেবের স্থান কেউ নিতে পারে না। যিনি সমগ্র বিশ্ব পরিচালনা করছেন তার স্থান কেউ নিতে পারে না। তার ধ্যান করো। তিনি তোমাকে রক্ষা করছেন। তিনি তোমাকে রক্ষা করছেন। তিনি তোমাকে প্রতিটি মন্দ থেকে রক্ষা করছেন। তাই কমেন্ট সেকশনে ভালোবাসার সাথে মহাদেব লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনি যেখানেই থাকুন না কেন, বাড়িতে, বাইরে, অফিসে, আপনি যে কাজই করুন না কেন, সবকিছুই আপনার ভালোবাসার কারণে। অনেক মানুষ আছেন যারা আপনাকে খুশি দেখতে পারেন না। তারা আপনার জীবনে আপনার বেড়ে ওঠা দেখতে পারেন না। কিন্তু কে আপনাকে এই সব থেকে রক্ষা করে? কেবল আপনার ঈশ্বরই আপনাকে রক্ষা করেন। তাই তাঁর উপর অটল বিশ্বাস রাখুন। খুশি থাকুন। সত্য আপনা-আপনি তোমার সামনে চলে আসবে। এরকম কিছু ঘটবে, কিছু ডায়েরি খুলবে, কিছু চিঠি তোমার সামনে আসবে, এমন কিছু কাগজপত্র তোমার সামনে আসবে, অথবা এমন কিছু লোক তোমার সামনে আসবে যারা তোমাকে সেই ব্যক্তির সম্পর্কে সত্য বলবে। এটা সম্ভব যে তুমি কোথাও কিছু শুনতে পাবে, অথবা ভ্রমণের সময় সেই ব্যক্তির সম্পর্কে কিছু সত্য শুনতে পাবে এবং সেখানে তোমার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে এটা নিশ্চিত যে এখনই তোমার চোখের পর্দা খুলে যাবে। প্রস্তুত থাকো, কারণ এই জিনিসগুলো তোমার জীবনে খুব শীঘ্রই ঘটতে চলেছে। দেখা যাক তোমার মহাদেব এই সময় তোমাকে আর কি বলতে চান। তোমার মহাদেব এখানে কোনো বাধা সৃষ্টি করছেন না। তোমার বিবাহিত জীবন খুব ভালো, সুস্থ এবং সুখী হতে চলেছে। তোমার বিবাহিত জীবনে অনেক সুখ আসবে। এটা সম্ভব যে কারো বিবাহ খুব শীঘ্রই হবে। তুমি তোমার ভালো কাজের ফল পাবে। তুমি যে ভালো কাজই করেছ, যেমন একজন অভাবী ব্যক্তিকে সাহায্য করা, পশুদের সাহায্য করা বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করা, তুমি তার সবগুলোর ফল পাবে। এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আছেন যারা বৃদ্ধদের সাহায্য করেন, যারা সঠিকভাবে রাস্তা পার হতে অক্ষম এবং তাদের গন্তব্যে পৌঁছে দেন। তাদের যেখানেই যেতে হয়, এই বিষয়টি আমার কাছে অনেক তুলে ধরা হচ্ছে। যদি আপনাদের কেউ এটি করেন, তাহলে অবশ্যই মন্তব্য করে আমাকে জানান। যেমন যদি কোনো বয়স্ক ব্যক্তি, একজন মহিলা যিনি খুব বৃদ্ধ এবং রাস্তা পার হতে অক্ষম, তাহলে আপনি আপনার সমস্ত কাজ ছেড়ে তাদের সাহায্য করুন। এটি একটি অত্যন্ত মহৎ কাজ। এটি একটি ভালো কাজ যে আপনি আপনার কাজ ছেড়ে এমন একজন ব্যক্তিকে সাহায্য করছেন যিনি নিজেকে সাহায্য করতে পারেন না। তিনি একটি লাঠির উপর নির্ভরশীল এবং আপনি তাকে সাহায্য করেছেন। এটি একটি অত্যন্ত পবিত্র কাজ। আপনি একটি খুব ভালো কাজ করেছেন। এটি এমন একটি কর্ম যা আপনার জীবনে মঙ্গল বয়ে আনবে এবং আপনাকে খুব খুশি করবে। এর সাথে আমি এখানে আরেকটি কথা শুনছি যে আপনি প্রকৃতির খুব প্রিয়।
আপনি খুব সকালে উঠে প্রকৃতির কাছে যেতে পছন্দ করেন। অন্য কারো সহায়তায় নয়, অন্য কারো সাহায্যে নয়। আপনি প্রকৃতির মধ্যে একা থাকতে পছন্দ করেন। আপনি একা প্রকৃতি উপভোগ করতে পছন্দ করেন। বিশেষ করে তুমি সকালের ঠান্ডা বাতাসে গাছপালার নিচে থাকতে, সবুজের সমারোহ দেখতে এবং পাখির কিচিরমিচির শুনতে পছন্দ করো। মন্তব্য করে বলো এই বার্তাটি কার জন্য। এবার আরেকটা কথা, তোমার চারপাশে কিছু লোভী মানুষ আছে যারা তাদের স্বার্থপরতার জন্য তোমার কাছে আসে। তাদের মুখোশ এখন খুলে যাবে এবং তাদের প্রতিটি কাজ তোমার কাছে প্রকাশিত হবে। একজন নারীর পরিচয় তোমার কাছে প্রকাশিত হতে পারে। এটা জরুরি নয় যে সে একজন পুরুষ, তবে এখানে পুরুষদের ইঙ্গিত বেশি। সংকীর্ণ চিন্তাভাবনা সম্পন্ন মানুষের চিন্তাভাবনা এবং কাজ এখন তোমার কাছে প্রকাশিত হতে চলেছে। তোমার জীবনে ভালো সময় আসছে। ভালো জিনিস তোমার দিকে আকৃষ্ট হোক। আমি এই ইঙ্গিত পাচ্ছি যে তোমার একটি ইচ্ছা পূরণ হতে চলেছে। তুমি তোমার ঈশ্বরের কাছে যা চেয়েছিলে, তোমার ঈশ্বরের কাছে যা প্রার্থনা করেছিলে, সেই ইচ্ছা এখন পূর্ণ হওয়ার পথে। তোমার ফেরেশতারা ঈশ্বরের কাছে তোমার বার্তা পৌঁছে দিয়েছে। এখন কখন তোমার কাছে আসবে এটা একটা রহস্য, কিন্তু এই ইচ্ছা তোমার জীবনে পুরোপুরি আসতে চলেছে। একটু অপেক্ষা করো। সৃজনশীলতার সাথে সংযোগ স্থাপনের জন্য একজনকে বলা হচ্ছে। ভিড় থেকে দূরে থেকে নিজের ভেতরে তাকানোর সময় এসেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ একা থাকুন। ভিড় থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার সৃজনশীলতার উপর মনোযোগ দিন। আপনার ভেতরে কিছু জাদু আছে। ঈশ্বরের প্রতিভাধর কিছু প্রতিভা আছে যা বের করে আনা এবং বোঝা দরকার। আপনার ভেতরে লুকিয়ে থাকা সোনা আছে যা বেরিয়ে আসছে না কারণ আপনি তা লুকিয়ে রাখছেন না। তুমি এইসব জিনিস লুকিয়ে রাখছ। তুমি নিজেই এগুলো সম্পর্কে অজ্ঞ। এই জিনিসগুলো তখনই সামনে আসবে যখন তুমি নিজের সাথে কিছু ভালো সময় কাটাবে। অনেকেই সকালে একা বেরোয়, তাই তুমি সেই সময়ও এই জিনিসগুলো অনুভব করতে পারো, অথবা আগামীতে তুমি সেগুলো অনুভব করবে। তোমার ভেতরে কিছু চাপা জিনিস আছে যা তুমি এখনো জানতে পারো না। সেই জন্যই বলা হচ্ছে যে কিছু সময়ের জন্য, এমনকি মাত্র 10 মিনিটের জন্য হলেও, তুমি একা বসে আছো এবং অন্য কারো সাথে নয়, শুধু তোমার সাথেই। এই চিহ্নটি এখানে আসছে। কেউ কি বাগানে বা কারো বাড়িতে মজুর দেখেছে? যদি এমনটা ঘটছে তাহলে এটা খুবই ইতিবাচক লক্ষণ। কেউ মজুর দেখছে, আবার কেউ তারা দেখছে। তুমি তোমার ভেতরে প্রচুর রাজকীয় শক্তি সঞ্চয় করছো। তোমার শক্তি খুব আকর্ষণীয় হয়ে উঠছে। তুমি একটা চৌম্বকীয় শক্তির মতো হয়ে উঠছো। তুমি যেখানেই যাও, মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে। একটা চৌম্বকীয় টান আছে। তোমাকে দেখার পর মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা তোমার সাথে কথা বলতে চায়। ভুল জিনিসে জড়িয়ে না পড়ার ব্যাপারে সাবধান থেকো। অনেক মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করো। তুমি নিশ্চয়ই দেখেছ, যারা আগে তোমার সাথে কথা বলতো না, তারা এখন তোমার দিকেই আসছে। তারা তোমার সাথে কথা বলতে চায়। আমি এই ব্যাপারটা খুব অনুভব করছি। যেন তুমি কারো পছন্দ, সান্ত্বনা, সবকিছু। তোমার বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করো। তোমার ভেতরে যে প্রতিভা আছে তা চিনতে পারো, যা ঈশ্বর তোমাকে দিয়েছেন। এখানে তুমি বলতে পারো যে আমাদের মধ্যে কোন না কোনো প্রতিভা আছে, কিন্তু এটা সম্ভব নয়। এই পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরেই কিছু না কিছু প্রতিভা থাকে, সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক। শুধু প্রয়োজনতা হলো তা চিনতে এবং বুঝতে পারা। কিন্তু আমি এখানে অনেক আগে থেকেই জেনে এসেছি, আজকাল নয়, অনেক আগেই আমি জেনে এসেছি যে ঈশ্বর প্রত্যেককেই কিছু না কিছু প্রতিভা দেন। প্রত্যেকেই ঈশ্বরের প্রতিভা পায়। আমাদের বুঝতে সময় লাগে যে আমাদের ভেতরে কোনো প্রতিভা আছে যা আমাদের উচ্চতায় নিয়ে যাবে। শুধু কিছুর জন্য অলস বসে থাকলে বা শুধু চিন্তা করে প্রার্থনা করলে কিছুই হয় না। কখনো কখনো তোমাকে জিনিস খুঁজতে হয়, একটু দূরে থাকতে হয়। যেমন বলা হয়, যখন সোজা আঙুল দিয়ে ঘি বের হয় না, তখন আঙুলটা একটু বাঁকাতে হয়। জীবনে কখনো কখনো আমাদের চলতে থাকে, একই পথে হেঁটে নয়। মাঝে মাঝে আমাদের এদিক ওদিক তাকাতে হয় যে ভবিষ্যতে কোন জিনিসগুলি আমাদেরকে ভিন্ন স্তরে নিয়ে যাবে। এই দিকেও একটু মনোযোগ দিন, কারণ এখানে প্রতিভার বার্তা দ্বিতীয়বারের মতো এসেছে। তোমরা সবাই খুব প্রতিভাবান। তোমাদের প্রতিভাকে একটু কাজে লাগাও। তোমরা কোনো ঐশ্বরিক ব্যক্তির অংশ। প্রত্যেকেই ব্যবসা শুরু করতে চাও। তাদের একটি স্বপ্ন থাকে।
তাদের একটি শখ থাকে যে তাদের নিজস্ব একটি ব্যবসা থাকা উচিত যা তারা মালিকানাধীন করতে পারে। এখানে এমনও হতে পারে যে তুমি ইতিমধ্যেই একটি ব্যবসার মালিক, কিন্তু তুমি এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছো। অথবা যারা চাকরিতে আছেন তাদের মনেও এই কথা থাকে যে আমি আমার নিজস্ব ব্যবসা করতে চাই, আমাকে ব্যবসার পরিকল্পনা করতে হবে, আমার কিছু পরিমাণের প্রয়োজন, আমার কিছু জিনিসের প্রয়োজন যাতে আমি আমার জীবনে আরও ভালো কিছু করতে পারি। ব্যবসা করে আমি আমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি। ব্যবসার পরিকল্পনা করার সময় আমাদের মনে রাখা উচিত যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে সঠিক দিক নির্দেশনা এবং কৌশল থাকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যবসা শুরু করার আগে আমাদের পূর্ণ জ্ঞান এবং নিষ্ঠার সাথে পদক্ষেপ নিতে হবে। যদি তুমি ভাবো যে এখনই শুরু করার জন্য প্রয়োজনীয় সম্পদ তোমার কাছে নেই, তাহলে তোমার এই চিন্তাভাবনা বন্ধ করা উচিত নয়। অনেকেই শুরুতে খুব কম সম্পদ দিয়ে শুরু করে, কিন্তু তাদের কঠোর পরিশ্রম, সঠিক কৌশল এবং নিষ্ঠা তাদের দুর্দান্ত সাফল্য এনে দেয়। তোমার ব্যবসার ধারণা যাই হোক না কেন, তা সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। অনেক সময় তোমার মনে হবে যে পথে বাধা আসবে, কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এটি কেবল একটি প্রক্রিয়া যা তোমাকে শক্তিশালী করে তোলে। ঠিক যেমন একটি বীজ মাটিতে পড়ে ধীরে ধীরে গাছে পরিণত হয়, একইভাবে ব্যবসারও সময় লাগে, কিন্তু সঠিকভাবে করা হলে সাফল্য পাওয়া যায়। যদি তুমি ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছো বা নতুন সুযোগ খুঁজছো, তাহলে এটাই সঠিক সময় যখন তোমার কৌশল নিয়ে কাজ করা উচিত। এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ হতে পারে, কারণ তুমি নিজের মধ্যে এমন শক্তি এবং ক্ষমতা দেখেছো যে তুমি এগিয়ে যেতে পারো। তোমাকে শুধু তোমার ভেতরের শক্তি চিনতে হবে এবং সঠিক পথে ব্যবহার করতে হবে। যারা মনে করে যে তারা তাদের কাজে আটকে আছে এবং ব্যবসা করতে পারবে না, তাদের বুঝতে হবে যে সঠিক সময় একদিন আসবে। এখন সময় এসেছে যখন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ জানাতে হবে। তোমার চিন্তাভাবনা এবং প্রতিভাকে সঠিক দিকে ঘুরিয়ে দিয়ে তুমি নিজেকে অন্য স্তরে নিয়ে যেতে পারো। তুমি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে, সাফল্য তোমার কাছে তত বেশি আসবে। তুমি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে, তত বেশি তুমি নিজেকে উচ্চতায় দেখতে পাবে। এটি কেবল তোমার স্বপ্ন এবং চিন্তাভাবনা নয়, বরং এটি তোমার ভেতরের শক্তি এবং প্রতিভার ফলাফল। যখন তুমি তোমার প্রতিভাকে চিনবে এবং সঠিক পথে ব্যবহার করবে, তখন কিছুই অসম্ভব নয়। প্রতিটি ছোট সাফল্য, প্রতিটি ছোট পদক্ষেপের মাধ্যমে তুমি তোমার লক্ষ্যের কাছাকাছি চলে যাবে। এখন যদি তুমি ব্যবসার দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছো, তাহলে তোমার পথে আসা অসুবিধাগুলি বুঝতে হবে, কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে সেগুলোকে সুযোগ হিসেবে দেখো, কারণ যদি কোনো কাজ সহজ হয় তাহলে সেটা করার কোনো মজা নেই। অসুবিধাগুলি আপনাকে আরও শক্তিশালী করে তোলে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এই সময়টি যখন আপনার সমস্ত শক্তি এবং কঠোর পরিশ্রম একদিকে নিয়োজিত করা প্রয়োজন। আগামী সময়ে আপনার সাথে কি ঘটতে চলেছে? আপনার জীবনে কি আশীর্বাদ আসবে? প্রত্যেকেই কর্মফল পাবে। যারা আপনার জীবনকে বিষিয়ে তোলার চেষ্টা করেছে, তারাও এক এক করে কর্মফল পাবে। কেবল নিশ্চিন্ত থাকুন এবং আপনার মহাদেবের উপর বিশ্বাস রাখুন। আপনারা অনেকেই কারো সম্পর্কে ভাবছিলেন, কেউ কেউ ভাবছিলেন যে কাজটি সম্পন্ন হবে কিনা। তাই এখানে মহাদেব বলছেন যে যদি আপনার কোনো কাজ আটকে থাকে এবং আপনি ভাবছেন যে এটি সম্পন্ন হবে কিনা, তাহলে এটি একটি খুব বড় নিশ্চিতকরণ। আপনার ফেরেশতারা আপনার সাথে আছেন, তারা আপনার চারপাশে আছেন, তারা আপনাকে দেখছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন। আপনার মহাদেবের আশীর্বাদ আপনার উপর প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে। এটি একটি ঐশ্বরিক বার্তা এবং এটি শোনাও একটি সৌভাগ্যের বিষয়। আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। নিশ্চিতকরণ অনুভব করতে থাকুন, আপনার ইচ্ছা পূরণ হবে। এটা সম্ভব যে কেউ কারো সাথে পুনরায় মিলিত হতে পারে, কারো মিলন হতে পারে, এবং এটি একটি খুব ভালো খবর। তোমরা দুজনেই অনেক দিন ধরে আলাদা ছিলে। তোমরা কথা বলতে পারছিল না অথবা শুধু দূরত্ব ছিল, এবং একই সাথে তোমাদের জীবনে অনেক অগ্রগতি হতে চলেছে। এই অগ্রগতি তোমাদের জীবনে এক নতুন শক্তি নিয়ে আসবে এবং তোমাদের সঙ্গীর জন্য তোমাদের ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তাদের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে।
তারা ভয় পাবে যে তারা হয়তো তোমাকে হারাতে পারে। যদি তুমি বিবাহিত হও এবং এই সময় তোমার সঙ্গীর আচরণ তোমার প্রতি ঠিক না থাকে, তাহলে এটাই পরিবর্তনের সময়। আগামী দিনে তুমি দেখতে পাবে যে তাদের আচরণও পরিবর্তন হতে শুরু করবে। তোমার সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং আরও শক্তিশালী হবে এবং তোমার সম্পর্ক আবার ফুলে উঠতে শুরু করবে। এবং এখন পরবর্তী বার্তাটি এসেছে, তা খুবই গভীর। মূল্যবান হও, উপলব্ধিযোগ্য নও। তোমাকে তোমার মূল্য বাড়াতে হবে। সবার কাছে সহজে উপলব্ধিযোগ্য হও না। সবার সাথে একমত হওয়ার চেয়ে তোমার মূল্য বোঝা ভালো। নিজেকে ভালোবাসা দাও, নিজেকে সম্মান করো এবং নিজেকে খুশি রাখো। সবার নির্দেশে মাথা নাড়ো না। এমনটা হওয়া উচিত নয় যে যে কেউ এসে তোমাকে কিছু কথা বলে চলে যায় এবং তুমি কেবল চুপচাপ শুনে যাও। উত্তর দাও, কিন্তু ভালোভাবে। নিজেকে সবসময় সবার কাছে উন্মুক্ত করে তুলবেন না, বিশেষ করে যারা আপনাকে সম্মান করে না। আপনার কথা শুনবেন না। এটি কেবল বাইরের লোকদের জন্য নয়, আপনার পরিবারের সেই সদস্যদের জন্য যারা আপনাকে সম্মান করে না এবং কেবল আপনাকে কথা বলতে থাকে। তাদের বলুন যে আমার কাছেও সময় নেই। আপনাকে নিজেকে ভালোবাসা এবং সম্মান দিতে হবে। যদি অন্য কেউ আপনাকে উপহার না দেয়, আপনাকে ভালোবাসে না, তাহলে নিজেকে ভালোবাসতে শুরু করুন, কারণ আপনি মহাদেবের খুব প্রিয় সন্তান। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আমি তাঁর সন্তান, তাহলে মন্তব্য বিভাগে SSS লিখুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজেকে একটি উপহার দিন। নিজেকে খুশি রাখুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন এবং নিজেকে সম্মান করুন। অন্যদের সাথে আপনার কি করার আছে? এখন শুধু নিজের মধ্যে এত সুখ এবং আত্মনির্ভরতা আনুন যে মানুষ নিজেই আপনার প্রতি আকৃষ্ট হয়। তাদের নিরাপত্তাহীনতা এত বাড়িয়ে দিন যে তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলে। তাদের অনুভব করতে দিন যে আপনি আপনার নিজের জগতে এত খুশি যে অন্য কারো জন্য বিশেষ প্রয়োজন নেই। এটি সবার জন্য, সে পুরুষ হোক বা মহিলা। যারাই এই বার্তা শুনছেন, এই সপ্তাহটি আপনার জন্য অনেক সুখ এবং আশীর্বাদ নিয়ে আসছে। তাই প্রস্তুত থাকুন। মহাদেবের কাছ থেকে এই লক্ষণ বারবার আসছে, কারণ তিনি চান আপনি হৃদয় থেকে এই সমস্ত জিনিস অনুভব করুন এবং সেগুলি গ্রহণ করুন। সৌভাগ্য আপনার দিকেই আসছে। আপনি যা চান তা প্রতিটি ভালো জিনিস আপনার কাছে আসছে। ভাগ্যও আপনার সাথে আছে এবং মহাদেবের আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে থাকবে। এর অর্থ হল এই সৌভাগ্য একটি নতুন সূচনা এবং একটি সতেজ জীবন নিয়ে আসবে। আপনার জন্য জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আপনি সুখ, ভালোবাসা এবং সাফল্যের আশীর্বাদ পেতে চলেছেন। এই সব জানার পরে যদি আপনিও এটি দাবি করতে চান, তাহলে অবশ্যই বার্তাটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি প্রতিদিন অনুপ্রেরণা পান এবং ঈশ্বরের অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারেন। আধ্যাত্মিক জাগরণ বিশেষ। আপনার পরিবারের কারো আধ্যাত্মিকতার প্রতি আপনার মতো আগ্রহ থাকবে না। তুমি জ্ঞানের উৎস হবে। তুমি সত্যিই একজন গুরু হওয়ার যোগ্য। আমার সন্তান, তোমাকে দেখানো পথে এগিয়ে যাও। মহাবিশ্ব নিজেই তোমাকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবে। এই যাত্রার বিভিন্ন পর্যায়ে তুমি তোমার ইচ্ছাগুলো উপহার হিসেবে পাবে। তাই তোমার ইচ্ছাগুলোর জন্য আত্মবিশ্বাসের সাথে কাজ করো। তোমার ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করো এবং তাদের উপর তোমার অধিকার দাবি করে কর্তৃত্বের সাথে কাজ করো। সমৃদ্ধি, সুখী বিবাহিত জীবন, সামাজিক কাজ এবং বিদেশ ভ্রমণ এখন তোমার যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হবে। আমার সন্তান, তোমাকে ধর্মের রক্ষক হতে হবে এবং ধর্মের আলোর প্রদীপ দেশ বিদেশে নিয়ে যেতে হবে। তুমি উৎস হয়ে উঠবে। তুমি ঈশ্বরের প্রকৃত সন্তান। তোমাকে এতে বিশ্বাস করতে হবে। এটা কেবল কল্পনা নয়, এটা আসলে তোমার ভবিষ্যৎ। তুমি কি এটা গ্রহণ করতে প্রস্তুত? তুমি কি ভবিষ্যতের নিযুক্ত ব্যক্তি হতে প্রস্তুত? তুমি কি পথিকৃৎ হতে প্রস্তুত? তুমি কি ফেরেশতাদের সাথে সংযোগ স্থাপন করতে প্রস্তুত? তুমি কি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে প্রস্তুত? তুমি কি তোমার ভাগ্য যা লিখেছে তা পরিবর্তন করতে চাও? তুমি কি তোমার নিজের ভাগ্য লিখতে চাও? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই নিশ্চিত করো। এই নিশ্চিতকরণ প্রয়োজনীয়। আমার সন্তান, তোমাকে বারবার বলতে হবে।
এটা নিশ্চিত করার জন্য তোমাকে এখনই 555 নম্বরটি লিখতে হবে। এই সংখ্যাটি এখন তোমার জন্য খুবই ভাগ্যবান। তুমি হয়তো এই সংখ্যাটি অনেকবার দেখতে পাবে। এই সংখ্যাটি তোমার জন্য প্রমাণ যে এখন ফেরেশতারা তোমার সাথে যোগাযোগ করছে। এই সংখ্যাটিকে এভাবেই যেতে দিও না। এর একটি মূল্য আছে, এর ঘনত্ব আছে, এর রহস্য চিন। আমার প্রিয় সন্তান, চিন্তা ছেড়ে তোমার কাজে মনোনিবেশ করো। পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে তোমার কাজ করো। এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোমার সামনে এসেছে। ভিন্নভাবে কাজ করার প্রয়োজন আছে, কিন্তু চিন্তা করো না। তোমার এটি বুঝতে এবং এটি সম্পূর্ণ করার জন্য প্রস্তুত থাকা উচিত। আর হ্যাঁ, আমার ভাই ও বোনেরা, যদি তুমি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো অথবা প্রথমবার আমার কণ্ঠস্বর শুনছ, তাহলে যদি তুমি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হও, তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করো। 8888 লিখো। ধন্যবাদ। বাচ্চারা, যারা তোমার সাথে যোগাযোগ করতে চায় তারা সাধারণ আত্মা নয়, তারা এই পৃথিবীর আত্মাও নয়। তিনি ঐশ্বরিক জগতের একজন অত্যন্ত পুণ্যবান আত্মা। তিনি সত্যিই একজন সাধু আত্মা। এই ব্রহ্মাণ্ডে এমন কিছু সাধু আছেন যারা সারা জীবন মানুষের কল্যাণ সাধনের কাজ করে গেছেন এবং মৃত্যুর পরেও সেই সদ্গুণ তাদের আত্মায় থেকে গেছে। এই কারণেই তাদের সাধু আত্মা বলা হয় এবং এই ধরনের স্বর্গীয় আত্মারা আপনার মঙ্গল চান। তারা আপনার মাধ্যমে সেই সমস্ত আনন্দ উপভোগ করতে চান যা তারা ব্যবহার করেননি, যে আনন্দ তারা কখনো উপভোগ করতে পারেননি, এবং আপনার শরীরের মাধ্যমে ধর্মের দ্বারা আবদ্ধ থাকাকালীন তারা সেই আনন্দ উপভোগ করতে চান এবং আপনাকে এটি নিশ্চিত করতে হবে, কারণ এটি গ্রহণ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয় এবং আমার একটি উঁকি ঝুঁকি আছে। আমি খুব ভালো করেই জানি যে আপনি একজন অত্যন্ত গম্ভীর এবং বিচক্ষণ ব্যক্তি, তাই আপনি এমন সুযোগ হাতছাড়া করবেন না। তুমি এমন সুযোগ হাতছাড়া করবে না। তোমার মূল্য চিনতে হবে। তোমার ইচ্ছা দমন করো না। আমার বাচ্চারা, যারা তোমার সাথে যোগাযোগ করতে চায় তাদের কাছে তোমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এখনই এই নিশ্চিতকরণ করতে হবে। দ্বিতীয় নম্বরটি লেখা তোমাদের জন্য প্রয়োজনীয়। আরও লিখুন যে হ্যাঁ, আমি নিশ্চিত করছি। আমি এই মুহূর্তে ঐশ্বরিক ফেরেশতাদের আমার জীবনে আসতে দেওয়ার জন্য নিশ্চিত করছি। আমার বাচ্চারা, তুমি এটি করার সাথে সাথেই ঐশ্বরিক ফেরেশতারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করবে এবং তারা বুঝতে পারবে যে তুমি তাদের পথে বাধা নও বরং তাদের সাহায্যকারী, এবং এটি করার মাধ্যমে তোমার ভাগ্য উত্থিত হতে শুরু করবে। আমার বাচ্চারা, তুমি নিজের জন্য সেই ভবিষ্যৎ তৈরি করার পরিকল্পনা প্রকাশ করেছ, যা অর্জন করার পরে তোমার জীবনের সমস্ত যন্ত্রণার অবসান হবে। যা অর্জন করার পরে কারো প্রতি তোমার মনে কোনো অহংকার থাকবে না, কোন আসক্তি থাকবে না, কোন ঘৃণা থাকবে না, কোন ঈর্ষা থাকবে না। যদি কিছু থেকে যায় তাহলে কেবল ভালোবাসাই থাকবে, কেবল দয়া, করুণা, স্নেহ থাকবে। এই ভালোবাসা কোনো সাধারণ জিনিস নয়। তুমি এখন যাকে ভালোবাসা ভাবছ তা মোটেও ভালোবাসার সংজ্ঞা নয়। ভালোবাসা এমন একটা জিনিস যা তুমি প্রকাশ করতে পারো না, কিন্তু তুমি নিজের ভেতরে অনুভব করতে থাকো। ভালোবাসা এমন একটা জিনিস যা তোমার হৃদয়ে তোমার প্রিয়জনদের জন্য জাগে, যা তুমি বুঝতে পারো না, এবং অনেক সময় মানুষ এটাকে স্বার্থপরতা বলে ভুল করে। কিন্তু এটা স্বার্থপরতা নয় যা তোমার হৃদয়ে জাগে। এটা তোমার সত্যিকারের অকৃত্রিম ভালোবাসা যা মানুষ বুঝতে অক্ষম, এবং এর কারণে তারা তোমাকে সমর্থন করতে অক্ষম। তারা তোমার প্রত্যাশা পূরণ করতে অক্ষম, এবং তারপর তুমি ব্যথা অনুভব করো। তুমি এত অপরাধ বোধ করো। তুমি অনুভব করো যে তোমার জীবন নষ্ট হয়ে গেছে। তুমি অনুভব করো যে তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু বাস্তবতা এটা নয়। বাস্তবে তোমার জীবন একটি খুব বড় উদ্দেশ্যের জন্য উৎসর্গ করা হয়েছে। তুমি মোটেও এই পৃথিবীর ছিলে না। তুমি সেই আত্মার অংশ ছিলে যে কোন দূরবর্তী পৃথিবীতে বসে আছে যা দেবত্বে পূর্ণ। তুমি সেই ঈশ্বরের অংশ ছিলে যিনি দেবত্ব এবং পরিপক্কতায় পরিপূর্ণ। তবুও পৃথিবীতে তুমি চঞ্চলতা এবং অস্থিরতায় পরিপূর্ণ ছিলে। এর কারণ হল তুমি এই স্থানের উদ্দেশ্য বুঝতে পেরে এই জীবন এবং অগ্রগতি অনুভব করতে পারো। আমার সন্তান, তুমি সেই পথের কাছাকাছি এসেছ, অনেক বাধার সম্মুখীন হওয়ার পরেও।
কিন্তু তুমি আধ্যাত্মিকতার সেই পথ বেছে নিয়েছো যেখানে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তুমি বিজয়ের জন্য নিবেদিত প্রাণ থাকবে। বিজয় তোমার পায়ের কাছে ছড়িয়ে থাকবে। আমার সন্তান, আমার দেবদূতের শব্দ শুনতে থাকো। তার সংকেত অনুভব করো। তার মুখ থেকে বের হওয়া শব্দ তরঙ্গের আকারে তোমার শরীরে প্রবেশ করছে। তাদের প্রবেশ করতে দাও। ভয় ত্যাগ করো। তোমাকে সাহায্য করার জন্য আমি সবসময় তোমার সাথে আছি। আমি কখনো তোমার থেকে দূরে ছিলাম না আর কখনো দূরে থাকব না। আমার সন্তান, পরিস্থিতি যাই হোক না কেন, আমার আশীর্বাদ তোমার উপর থাকবে। তোমার ভেতরে যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা শেষ করো। তোমার প্রশ্নের সমাধান খুঁজে বের করো। এটা তোমার ভেতরেই আছে। এখন তোমার সেই প্রশ্নটি লিখে রাখো যার উত্তর তুমি চাও, এবং তারপর কিছুক্ষণ ধ্যানের ভঙ্গিতে বসো। খুব শীঘ্রই তুমি তোমার উত্তরের ইঙ্গিত পাবে, এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার জীবনকে সেই শিখরে নিয়ে যাব যেখানে পৌঁছানোর পর কেবল করুণা, ভালোবাসা এবং দয়াই থাকবে না, বরং তুমি অর্থনৈতিক অগ্রগতির শীর্ষেও থাকবে যেখান থেকে তুমি কখনো দুঃখ অনুভব করার সাহস করবে না। আমার সন্তান, আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। এটা কখনো ভুলো না। আমার আগত বার্তাগুলির জন্য অপেক্ষা করো। আমি আবার আসব, তোমাকে আমার ইঙ্গিত দিতে এবং তোমাকে পথ দেখাতে। সর্বদা সুখী থেকো। তুমি ধন্য হবে। আমার সন্তান, সুখ গ্রহণ করো। এটি তোমার দরজায় কড়া নাড়ছে। তোমাকে কেবল তোমার মনের দরজা খুলে দিতে হবে। একবার তুমি এটা করলে, কেউ তোমাকে এগিয়ে যেতে এবং অগ্রগতির সিঁড়ি বেয়ে উঠতে বাধা দিতে পারবে না, এবং তুমি উন্নতি করবে। আমার সন্তান, আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। আমার আশীর্বাদ পেতে 555 লিখুন এবং আমাকে তোমার অনুমোদন দিন। এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে তুমি তোমার মহাদেবের আসন্ন বার্তাটি পেতে পারো। আমার সন্তান, বার্তাটি এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি। এটি মাঝখানে রেখে যেও না। আরও শুনুন। আমার সন্তানরা, আমি খুব ভালো করেই জানি তোমার চিন্তাভাবনা কেমন। তোমার চিন্তাভাবনা কেমন? যদি সবাই এইভাবে চিন্তা করে, তাহলে আমার সন্তানরা, পুরো পৃথিবী স্বর্গের চেয়ে কম হবে না। সমস্যার সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে যাবে এবং কেউ কোনো সমস্যার মুখোমুখি হবে না। আমার সন্তানরা, আমি জানি যে তোমার হৃদয়ে দয়ার অনুভূতি আছে। তুমি সকলের কাজে সহায়ক হয়ে উঠো।